হাই, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কাউকে না বলে বাড়িতে যাওয়ার সেকেন্ড পার্ট। তো এখানে নাকি বলবা যে এখানে এত আলু কাটতেছে কিসের জন্য। এটা হচ্ছে আমাদের বড় ফুফুর বাড়ি। বড় ফুফুদের হচ্ছে একটা সিঙ্গারার দোকান আছে, এর জন্য সিঙ্গারা বানানোর জন্য এখানে আলু কাটতেছিল। আর অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছিল বলে অনেক বেশি ব্লগ করতে পারি নাই, সবার সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। তো এখানে এটা একটু ছোট হয়েছে ব্লগ, এটা হচ্ছে 3 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও। আর আগের পার্টটা ছিল 10 মিনিট, 10 মিনিটের মতন এরকম ছিল। আর এখানে আমি আগুন ধরাইতেছিলাম। এই ব্লগটা যেদিন করছিলাম সেই দিন আমি 2বার গোসল করেছিলাম। আমার পুকুরে একবার গরম পানি দিয়ে গোসল করছি, কিন্তু সবাই যখন গোসল করতেছিল আমার তখন মনে হচ্ছিলো কি যে আবার গোসল করি। পরে আমি আবার গোসল করছিলাম। তো এখানে সবার জন্য আমি গরম পানি করে দিচ্ছি। আমি কিন্তু প্রথমবার গরম পানি দিয়ে করছি, তারপরে দ্বিতীয়বার গরম পানি ছাড়া করছি, ঠান্ডা পানি দিয়ে করছি। আর এখানে এসা আপু, আনিশা এবং কি আম্মু, খালামণি, মামি, মামা এরা গোসল করবে, এর জন্য আমি এখানে গরম পানি করে দিচ্ছিলাম। গরম পানির জন্য আমি জাল দিচ্ছিলাম, গরম পানি তো আমি নিয়ে যাচ্ছিলাম না। তো তোমরা সবাই বলবা যে এই ব্লগটা কীরকম হয়েছে। আর এখানে যেন আমি কাকে ডাকতেছিলাম তো আমার ঠিক মনে নেই গা। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন হয়েছে, যেটা বলছিলাম আজকের ব্লগটা কেমন হয়েছে এটা সবাই বলবা, এবং কি লাইক কমেন্ট শেয়ার করবা। সবাইকে শেয়ার করে সাবস্ক্রাইব এবং লাইক করবা, কমেন্টও করবা। এখানে আমি হচ্ছে ফেসটা লুক করতেছিলাম, কেননা এখানে খুব ধোঁয়া ছিল, আমি ধোঁয়া নাকে নিতে পারি না। তারপরে এর জন্য আর কি সরে যাচ্ছিলাম, পরে আমি উঠেই গেছি। তারপরে উঠে যাওয়ার পর এখান থেকে লার্কি কি বলে আল্লাহ জানে, কাঠ নিয়ে যাচ্ছিলাম, যেহেতু জাল ধরাতে হবে। আমার কাছের কাঠ শেষ হয়ে গেছিলো, এর জন্য এখান থেকে কাঠ নিচ্ছিলাম। তো এখানে মামি বলতেছিল কি যে তুই কি আগুন ধরাতে পারবি। আমি তারপর বলছিলাম কি যে কেন, শহরে থাকি বলে কি গ্রামের কোনো কিছু পারবো না। পরে বলছিলাম কি যে সব পারবো ইনশাল্লাহ। তারপর এখানে কাঠ দিয়ে দিলাম। আর এখানে ফু দিতে হবে, নাহলে কাঠে আগুন ধরে না, এর জন্য ফু দিলাম, পরে আগুন ধরে গেছে। দেখছো আমি এখানে কি বগর করতেছিলাম, কিছুই এই যাচ্ছে আমাদের বাড়ির পুকুর, এটা আমার মামাদের পুকুর। এইখানে মাছ আছে অনেক। আমি এখানে আর কি ঢিল মারছিলাম, পাথর। তোমরা আবার ভাইবো না যে এখানে মাছ আছে, দেখো ঢিল মারতেছিলাম পাথর। আমার কাছে ঢিল মারলে না পুকুরগুলো যেরকম ঢেউ লাগে না, সেই ভালো লাগে ভাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই বলবা কীরকম লাগছে এই ট্রিপটার ভিডিও। আর আমি বেশি ভিডিও করতে পারি না, যেহেতু সবার সাথে টাইম স্পেন্ড করছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এখানে বড়ই পাড়তে গেছিলাম। টাটা।